কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি আপনাদের মাঝে উপস্থিত থাকি। তবে এবারে অনুষ্ঠান একটু ভিন্ন, কেননা আমি এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনারা জানলে বা দেখলে অবাক করার মতো। বিশ্বের প্রতিটা রাষ্ট্রেই সাধারণ জনগণ বা ওই রাষ্ট্রের সাধারণ ব্যক্তিরা চেষ্টা করে সরকারকে সহযোগিতা করে এই দেশ উন্নত একটি রাষ্ট্র বানানোর জন্য, কিন্তু বাংলাদেশ একটু ভিন্ন চিত্র। এই দেশের কিছু অসাধু ব্যবসায়িক আছে, কিছু অসাধু ব্যক্তি আছে যাদের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হবেন। যেমন এমনই এক ঘটনা ঘটেছে আমাদের কুমিল্লা দেবিদ্বার উপজেলা। হরু লুটের গেলে একটু হরু লুটের কারখানা তৈরি করেছে তারা। সরকারের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিতে পারে ওই ধরনের ব্যবস্থা করে ফাঁদ পেতে রেখেছে। পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। এটাই কুমিল্লা সিলেট মহাসড়ক, যে সড়ককে কেন্দ্র করে এত কিছুর আয়োজন। এই মহাসড়কের দুই পাশে বেশ কিছুদিন আগেও বহু পুরানো দিনের গাছ ছিল, যে গাছের সারিতে লাগতো অনেক সুন্দর এবং এই গাছের ছায়াতে মানুষ অনেক উপকৃত হতো। এখন বর্তমান এই গাছগুলো কেটে বিক্রি করেছেন রাস্তার কাজ করবেন বলে। তবে খোঁজ নিয়ে জানা যায় এই গাছগুলো বিক্রি করেছেন কুমিল্লা সড়ক বিভাগ, কারণ এই মহাসড়কটি 4 লেনের কাজ করবেন বলে জানা যায়। এই মহাসড়কের পাশে 18 ফুট বাড়ানো হবে এবং কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 40 কিলোমিটার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়েছে 14 কিলোমিটার। এই মোট 54 কিলোমিটার রাস্তার কাজ করবেন বলে জানা যায়। তবে এই মহাসড়কের 4 লেনের কাজ করার কথা শুনতে না শুনতেই কুমিল্লা দেবিদ্বার উপজেলা এবং মুরাদনগর উপজেলা কোম্পানিগঞ্জ বাজার পর্যন্ত একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি এবং তার সহযোগী হিসেবে কাজ করেন আরো 18 জন। এই মোট 19 জনের সিন্ডিকেট। এই বিল্ডিংটা এই যে 2 তলা যে কাজ চলতেছে, এটা বিষয়ে জানা আছে কতদিন ধরে আপনি কোথায় জেলা মাইক্রোফোন রাস্তার কাজ চলবে ভাঙার ভাবে সব জানেন রাস্তার কাজ এখন এই যে 3 তলার উপরে 4 তলা 5 তলা যে কাঠামো করছে বা 7 করছে হলে 2 ইঞ্চি অনেক 2 ইঞ্চি এখানে কোনো কাঠামো মজবুত নাই। এই সিএম পিলার কাটছে, এই পিলারের উপরে 7 করছে, এটা আপনার কত যুক্তি মনে করেন? এই বিষয় কি এখানে কোনো প্রশাসন দেখে না বা পৌরসভা কি আগে কত তালা ছিল, বর্তমানে নতুন করে নির্মাণ করেছে দোতলা। এই দোতলা পুরাটাই দেখানোর চেষ্টা করেছি যে অবস্থা, সে এই অবস্থায় বর্তমানে মানুষ বসবাস করার খুবই উপযোগী কম, কেননা এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনার শিকার, হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এই ধরনের দুর্ঘটনা হলে এখানে নিচে একটা মাদ্রাসা দেখানোর চেষ্টা করছি, যে মাদ্রাসায় নাবালক শিশু আছে, লেখাপড়া করতেছে, ওইখানে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই মালিক কিছু টাকার বিনিময়ে কিছু অসাধু ব্যক্তির সাথে যোগ সাজছে, তারা শুধু ইটের উপরে পিলার তুলে আরো 2 তলা বাড়িয়েছে। তবে এই 2 তলা আপনারা পুরাটা দেখানোর চেষ্টা করছি, শুধু 2 ইঞ্চি ঢালাই করে ছাদ দিয়ে বর্তমানে তারা 2 তলা করেছে। তারা এইখানে রাস্তার সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট জায়গা এই রাস্তার ফরার কথা শুনে বর্তমানে তারা এই বিল্ডিংটা নির্মাণ করেছে। তবে কতটুক এটা দেশের জন্য উপকারিতা বা মানুষের জন্য উপকারিতা বা সরকারের জন্য কতটুক ক্ষতিগ্রস্ত, এই বিবেক এই বিচার শুধু আপনারাই করবেন। কুমিল্লা ক্রাইম বার্তা টিম দেবিদ্বার উপজেলায় সরাসরি তথ্য সংগ্রহ করতে গেলে দেখা যায় ব্যাঙের ছাতার মতো গড়ে তুলেছেন অস্থায়ী বিল্ডিং। কেউ 1 তলা, কেউ 2 তলা, 3 তলা, কেউ আবার 7 তলা থেকে 10 তলাও গড়ে তুলেছেন। তবে নেই কোনো অনুমোদন, নেই কোনো পারমিশন। যে যেভাবে পারেন সেভাবেই গড়ে তুলেছেন এই অস্থায়ী বিল্ডিং, যার ছাদ ঢালাই করা হয়েছে 2 ইঞ্চি এবং
পিলার করা হয়েছে ইটের গাঁথনি। কোনো না কোনো বিল্ডিং এই দেখা যায় ঢালাই তো দূরের কথা, 5 ইঞ্চি গাঁথনি দিয়ে ছাদ ঢালাই করে জায়গা দখল করে রাখছেন। যা কিছু শুনছেন সবকিছু ধোঁকা, সত্য একটাই, শুধু টাকা আর টাকা। তো জায়গার দাম বা মূল্য ছিল 10 লক্ষ টাকা, এখন বর্তমানে দাঁড়িয়েছে 10 কোটি টাকা। এমনই একটা সিন্ডিকেট খুঁজে পেয়েছি যে একজন নয়, দুইজন নয়, 19 জন সিন্ডিকেট করে এই বর্তমান কার্যক্রম চালিয়েছে। তবে এ বিষয় একাধিকবার দেবী ইঞ্জিনিয়ার এমনকি সচিবের সাথে যোগাযোগ করলেও ব্যর্থতা বলে অভিযোগ করেন আমাদের কাছে। আমি একটা বিষয় জানতে চাই, আপনাদের দেবিদ্বার এলাকায় এই যে রাস্তার সাইডে নতুন নতুন ভবনগুলাই তৈরি করছে, হ্যাঁ, আপনার চলি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ছাদ দিয়ে রাস্তার সাইডে যে নতুন নতুন ভবনগুলো হচ্ছে, আপনার 2 ইঞ্চি ছাদ ঢালাই করে নতুন নতুন, এগুলো এই বিষয়ে আপনি জানেন কিছু? 4 তলা 5 তলা 7 তলা। এটা দেবিদ্বার পৌরসভায় যে ভবন অনুমোদন কমিটি, এটা আমি এখানে আসার পরে একটিভ পাই নাই। এই ভবন অনুমোদন কমিটি কোনো কার্যক্রম করে নাই আমার জানা মতে, কোনো ভবনই অনুমোদনের মধ্যে আছে বলে আমার জানা নাই। আমি 8-10টা ভবনের ছবি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতেছি, আপনার এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে? প্রশাসককে দেন, আমাকে কেন দিবেন? প্রশাসককে, উনি হলেন মূল কর্তৃপক্ষ, প্রশাসককে দেন। আপনিও একটু দেখেন, প্রশাসককে দেন প্লিজ, উনি ওনার কাছ থেকে এটা আমার কাছে আসবে, আগে প্রশাসককে দেন। না এটা একটা বিষয় হচ্ছে, প্রশাসন এই ভবন অনুমোদনের কার্যক্রমটা মূলত প্রকৌশল শাখার কাজ, আর এখানে শাখাগুলো ভিন্ন, প্রকৌশল বিভাগ ভিন্ন, প্রশাসন বিভাগ ভিন্ন। সেই জন্য এটা আমরা ওই কমিটি সচল থাকলে আমরা কমিটির একজন মেম্বার হিসেবে আছি আর কি, কিন্তু কমিটি যেহেতু সচল নাই সেই হিসেবে এটা কার্যক্রম হয় নাই। এই কারণে এই ধরনের কমপ্লেন গুলো আপনি প্রশাসকের মোবাইলে দিলে উনি যদি আমাকে দেয় তাহলে আমি হয়তো তাদেরকে ডেকে ঢুকে বসে কাজ করতে পারবো। তাহলে কি সরাসরি আমার পক্ষে আসলে কাজ ভাই আপনি কি তাহলে স্বীকার করেন যে কমিটি সচল নয়, অচল? কমিটি তো আমি আসার পরে এটা দেখি নাই, কার্যক্রম দেখি নাই। খোঁজ নিয়ে জানতে পারি রাস্তাটি পুনরায় 4 লেনের কাজ ধরবেন বলে, এবং এর কারণে গড়ে উঠেছে সিন্ডিকেট, যে সিন্ডিকেটের নাম এসেছে। এই টিমের মূলত কাজ মহাসড়কের পাশে যার জায়গা খালি আছে তার সাথে তার একতলা বিল্ডিং করে দেওয়া হবে, পরে তার রাস্তার জন্য বিল্ডিং ভাঙতে আসলে ওই সময় তখন যে অর্থ আদায় করা কাছ থেকে ওই অর্থের 40% মালিক পাবে এবং বাকি 7% এই সিন্ডিকেট পাবে। এই সিন্ডিকেটের কয়েক, যার মধ্যে অন্যতম একজনের নাম সেলিম কন্ট্রাক্টর এবং আনোয়ার কন্ট্রাক্টর, তাদের সাথে আছে বসির, আব্দুল্লাহ ও আতিক সহ মোট 19 জনের সিন্ডিকেট। এর ভিতরে কিভাবে ভূত, তবে এই ভূত ছাড়াতে গিয়েও এখানে আরো কিছু তথ্য আসে। এবার আসেন, এই বিল্ডিং গুলোই কে বা কারা নির্মাণ করছে, তাদের সাথে যোগাযোগ করতে গেলে যে বড় গলা, উল্টো আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন, হয়তোবা মামলা, হয়তোবা গায়ে। তবে হ্যাঁ, এই বিল্ডিং নির্মাণ করেছেন, 1 নম্বরে নাম উঠে এসেছে, দ্বিতীয়বার নাম উঠে এসেছে। তবে যে কন্ট্রাক্টর এই ফিল্ড সরাসরি নিজের 5 একর জায়গা দখল করে 7 তলা ভবন, নেই কোনো ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিরীক্ষা। তবে তার এই বিল্ডিং এর সরজমিনে গিয়ে তার প্রতিটা ছাদ 2.5 থেকে 3 ইঞ্চি বা কোনো ছাদ 2 ইঞ্চিও করা। তবে আমরা মূলত জানি যে প্রতিটা ছাদ সর্বনিম্ন 5 ইঞ্চি থেকে 6 আর সিসি পিলার দিয়ে। এ কেমন ছাদ? টাকার জন্য কি মানুষ এত নিচে নামতে পারে? আর এই বিল্ডিং নির্মাণ বা যে কোনো মুহূর্তে হতে পারে। তবে এই দুর্ঘটনা যাতে না হয়
এমনকি এই ধরনের বিল্ডিং যাতে নির্মাণ না করতে পারে আমরাই সে চেষ্টাই করে যাব। আমাদের পাশে থাকতে হবে সাধারণ জনগণ, এমনকি দেবিদ্যার নতুন নতুন বিল্ডিং গুলাই আবিষ্কার করতেছেন আপনার পিলার ছাড়া, এইগুলোর বিষয়ে একটু বলেন তো। কে বলছে কথাটা? আরেকজনে বলছে আপনি কি কোনো বিল্ডিং করেন নাই? হ্যাঁ, আপনি কি কোনো বিল্ডিং করছেন কিনা এটা বলেন না। আমার নিজের বিল্ডিং আমি নিজে করতেছি। কয়তলা করছেন আপনি? আমি 7 তলা করছি। 7 তলা করছেন। প্রতিটা ছাদ কয় ইঞ্চি দিচ্ছেন? ছাদে কয় ইঞ্চি ঢালাই দিচ্ছেন? এটা ডিজাইনের দাম ধরা আছে তাই দিছি ভাইয়া। 2.5 ইঞ্চি দিচ্ছেন আপনি। আমি গতকালকে মাপ দিয়েছি। 2.5 ইঞ্চি ভাই, আমরা 2.5 ইঞ্চি কতটুকু আর 6 ইঞ্চি কতটুকু, এটা 5 ইঞ্চি কতটুকু, ইঞ্চিটা ভাই এটা আছে কিনা আপনার কাছে? আর এটা তো পুরাটাই ঝুঁকিপূর্ণ ভাবে উঠছে ভাই। আরে আপনি মুখে করে তো ঝুঁকিপূর্ণ উঠো না, আপনার মুখে কথা কি কাজ চলবে? না না, তাইলে কাগজে কলমে প্র্যাকটিক্যালি কাজ চলবে। এটা তো এখন তো সরকার, এটা তো সরকারের ক্ষতি ভাই, এটা তো দেশের ক্ষতি। আবার তো সরকার সরকার কি আমার টিয়াজে রাখছে? সরকার টাকা দিয়ে রাখে নাই তো, এখন এখান দিয়ে রাস্তা যাবে, ভবন নির্মাণ করেন। সরকার বুঝবো, আমারটা আমি বুঝলাম। এটা তো টাকার জন্য করছেন ভাই, আপনারা তো সরকারের ক্ষতি করার জন্য করছেন। তাহলে হঠাৎ করে 7 তলা ভবন নির্মাণ করলেন 2.5 ইঞ্চি। তোমার যা কিছু তুলে ধরার চেষ্টা করেছি, যা কিছু অন্যায় অনিয়ম তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই দেখছেন সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে হ্যাঁ, এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ এই দেশ আমার, এই দেশের মানুষ আমার। শুধু আমরা সাবধান থাকলে চলবে না, প্রতিরোধ করতে হবে। এমনকি এই ধরনের রাঘব বল বা এই ধরনের ব্যক্তি যাতে সরকারের ক্ষতিগ্রস্ত না করতে পারে। সরকার ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত, অন্য দেশের সাধারণ জনগণ অবশ্যই তাদেরকে প্রতিরোধ করলে হবে না। আমরা হয়তো ফুটেজ বা আমরা হয়তো অপরাধ হলে ধরতে পারবো, তবে এই অপরাধ বা এই ফুটেজ কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় সে চেষ্টা করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে। আগামী পর্বে দেখার জন্য অবশ্যই পাশে ইনকোয়ারি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।